আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে ওটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। ছাত্ররা বা ছাত্রীরা আক্রমণ করতে পারে, ভাঙচুর করতে পারে, আর সে ভাঙচুরটা কি? বিসির বাড়ির ওই ছবি দেখে আমার মনে পড়ছিল 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের 32 নম্বর বাড়ি যেভাবে ভাঙচুর করেছিল, ঠিক একই কাজে বাংলাদেশকে দফায় দফায় বিক্রি করে, ঋণগ্রস্ত করে এই দেশের জনগণকে প্রজা আকারে কুকুর বিড়ালের মতো ট্রিট করবেন। সব খেলার শেষ আছে, ফেরাউনকেও ডুবে মরতে হয়েছে। ঢাকা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, ঢাকা কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ ঢাকার আশেপাশে ঢাকাস্থ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, আমরা ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা আগামীকাল আমরা গণপদযাত্রায় অংশগ্রহণ করব এবং সেটি সকাল 11টায় গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান। সকাল স্পষ্ট করেই বলেছেন যে এই সরকারের সিদ্ধান্তের ব্যাপারে এটা এই ভোটার ব্যাপারের যে ইস্যুটা সেটা এখন সর্বোচ্চ আদালতের কাছে। অর্থাৎ আমাদেরকে যে রাজপথে বারবার ফেলে দেওয়া হচ্ছে, আমাদেরকে রাজপথে থেকে যেতে বাধ্য করা হচ্ছে, আমরা ছাত্ররা লজিক্যাল অ্যান্ড কনস্ট্রাকটিভ সলিউশনের জন্য যতগুলো পথ প্রয়োজন আমরা ছাত্ররা সেই পথগুলো অবলম্বন করব। আমরা আপনাদের গণমাধ্যম কর্মীরা যারা রয়েছে তাদের মাধ্যমে যারা আমাদেরকে ব্লেম দিতে যায়, যারা আমাদেরকে ট্যাগ দিতে চায়, তাদেরকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছি, আপনারা এই ব্লেমিং এবং গেমিং এর মাধ্যমে আপনারা আপনাদের পথ টিকিয়ে রাখার জন্য, আপনারা আপনাদের স্বার্থ উদ্ধার করার জন্য, আপনারা আপনাদের যেই ঠাকুর শুনতে চায় বা হুজুর শুনতে চায়, হুজুরকে খুশি করার জন্য জনতুষ্টির কথা এড়িয়ে সাধারণ ছাত্রদের পাঁচ বুঝুন, সাধারণ ছাত্রদের কাতারে আসুন, সাধারণ শিক্ষার্থীদের মতের প্রতিফলন ঘটিয়ে আমাদের দাবির সাথে একাত্মতা করে আমরা চাই আপনারা কোয়ারশনের পরিবর্তে এন্টারটেইনমেন্টের পথ বেছে নেবেন, সাপ্রেশনের পরিবর্তে সলিউশনের পথ বেছে নেবেন। তারই সাথে আমি সরকারকে আহ্বান করছি, আমাদের যে সহজ এক দফা দাবি বৈষম্য নিরসনে, সকল গ্রেডে বৈষম্য নিরসনে সংসদ আইন পাস করার মাধ্যমে ওটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার সে আহ্বান যেন সরকার আমলে নেয়। 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের 32 নম্বর বাড়ি যেভাবে ভাঙচুর করেছিল, ঠিক একই কায়দায়, এমনকি সমস্ত লকার খুলে গহনাগাটি চুরি করা, টাকা পয়সা চুরি করার থেকে শুরু করে বাথরুমের কমোড খুলে রাখা, সব কিছু ভেঙে চুরমার করে। এতদিন পর্যন্ত আমাদের সাথে পিলু পাসিং খেলেছে, পিলু পাসিং, অর্থাৎ হাইকোর্ট আমাদেরকে সরকার আমাদেরকে দেখিয়েছে হাইকোর্ট, আর আমরা আন্দোলনের শুরু থেকে আমরা সরকারকে অ্যাড্রেস করেছি যে এই দাবিটি সরকারের কাছে সলিউশনেবল, অর্থাৎ সরকার চাইলে সলিউশন দিতে পারে এবং এই বিষয়টি স্পষ্ট দিবালোকের মতো স্পষ্ট হয়ে গিয়েছে গতকাল হাইকোর্ট যখন একটি রায় দিয়েছে। গতকাল হাইকোর্ট একটি রায় বলেছে যে দিস জাজমেন্ট উইল নট impose any bar to the respondents if they increase or decrease the existing quota proportion. আমি প্যারাফ্রেজ করেছি, এক্সাক্ট কোট করি নাই। অর্থাৎ রেসপন্ডেন্টস অর্থাৎ রাষ্ট্রপক্ষ অথবা সরকার যদি চায় তারা এক্সিস্টিং যে কোটা সিস্টেমটা রয়েছে 5টি কোটা রেখে এই 5টি কোটার অনুপাতকে তারা চাইলে সেটাকে ইনক্রিজ করতে পারবে, তারা ডিক্রিজ করতে পারবে, অর্থাৎ তারা পরিমার্জন করতে পারে, পরিবর্তন করতে পারে। অর্থাৎ এই পূর্ণাঙ্গ দায়িত্ব হচ্ছে সরকারের, অর্থাৎ হাইকোর্ট এই বলটি সরকারকে দিয়ে দিয়েছে, অর্থাৎ এখন বলটি হচ্ছে সরকারের কোর্টে, সরকার চাইলেই পরিবর্তন এবং পরিমার্জন করতে পারে। সুতরাং আমরা যারা নীতি নির্ধারক পর্যায়ে রয়েছে আমরা তাদেরকে বিনয়ের সাথে আমরা বলতে চাই, দেখুন এই সমস্যাটিকে আপনারা ঝুলিয়ে রাখবেন না, আপনারা আমাদেরকে রাস্তায় রাখবেন না, আমরা টেবিলে ফিরতে চাই। এটি একটি কনস্ট্রাকটিভ, কম্প্রিহেন্সিভ অ্যান্ড লজিক্যাল সলিউশন
তো মুক্তিযোদ্ধা অথবা তার ছেলে মেয়ে ছেলেরাও তো তখন বয়স হয়ে গেছে, চাকরি আর পাওয়ার উপযুক্ত না, তাহলে তাদের ছেলে মেয়েরা অর্থাৎ নাতিপুতি পাবে। তো সেটা নিয়ে যেসব ধরনের কথাবার্তা বলা হয়েছিল, ব্যঙ্গ করা হয়েছিল, নানা ধরনের কথা, একজন মুক্তিযোদ্ধাদের কোনো রকম অসম্মান আর অসম্মানজনক কথা, এটা আমার পক্ষে সহ্য করা সম্ভব না। আইন শৃঙ্খলা বাহিনী তাদের জায়গা থেকে চেষ্টা করেছে, সেই জায়গা থেকে আমাদেরও সর্বোচ্চ সচেষ্ট আমরা রয়েছি তাদেরকে সহযোগিতা করার বিষয়। কিন্তু যেহেতু আমরা একটি যৌক্তিক ও ন্যায়সঙ্গত আন্দোলনে রাজপথে রয়েছি, এখানে আমাদেরকে যদি কোনোভাবে উস্কে দেওয়া কিংবা ছাত্র সমাজের এই যে একটি যৌক্তিক চাওয়া নিয়ে যে একটি মত তৈরি হয়েছে পুরো দেশব্যাপী, সেটিকে বিভ্রান্ত করার বা অন্য কোনো খাতে নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আসলে এটি কোনো ভালো ফল বয়ে আনবে না। আমরা সবশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয় করছেন তাদের সাথে কুমিল্লা জেলা পুলিশ এবং প্রশাসনের যারা রয়েছেন সকলের একটি সুন্দর সমন্বয় যেন গড়ে ওঠে, সেজন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম হাতে নিয়েছি এবং আমরা আশা করি যে এই ধারাবাহিকতা রক্ষা হওয়ার মাধ্যমে শুধু কুমিল্লা নয় বরং পুরো বাংলাদেশে আমাদের যে ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবি সেটিকে সামনে রেখে আমাদের এই আন্দোলন ততদিন চলমান থাকবে যতদিন কোটার যৌক্তিক সংস্কার হওয়ার মাধ্যমে জাতীয় সংসদে কোনো আইন না পাস হচ্ছে। তার শিক্ষক এভাবে অপমান করতে পারে না আর এভাবে আঘাত করতে পারে না, এটাই হচ্ছে বাস্তবতা। সব থেকে জঘন্য ঘটনা ঘটিয়েছে, এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি যে এটা কি ধরনের কথা। তারা দাবি করেছে, খুব ভালো কথা, আমরা তো বসিনি। সোমবারে ক্যাবিনেট মিটিং, একতলা দোতলা সব একেবারে তছনছ। শুধু তাই না, সেখানে সিসি ক্যামেরা যে লাগানো ছিল তার ঢোকার সাথে সাথে ওই ক্যামেরা ভেঙেছে এবং ক্যামেরার যেখানে রেকর্ডিং বক্সটা পর্যন্ত সরিয়ে নিয়ে গেছে। কত পরিকল্পিতভাবে এই ঘটনা। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর উপযুক্ত না। সরকার আসলে এই যে ছাত্র আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে সারা বাংলাদেশে, সেটা দমনের প্রস্তুতি এবং পরিকল্পনা নিচ্ছে। আমরা বলতে চাই যে আমাদের আন্দোলনটি যৌক্তিক, ন্যায়সঙ্গত এবং শান্তিপূর্ণভাবে আমরা চালিয়ে যাচ্ছিলাম। সরকারের উচিত ছিল প্রথম থেকেই শিক্ষার্থীদের সাথে আলোচনার পরিস্থিতি তৈরি করা এবং দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে এই কোটা সমস্যা সংকট নিরসন করা। কিন্তু সরকার সেটি না করে এখন আন্দোলনকে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার দলীয় ছাত্র সংগঠন এবং নানান শক্তির মাধ্যমে এই আন্দোলনকে দমনের একটি পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করছে। যে সমস্ত পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তারা তো নাম আসতে পয়সা দিয়ে পড়ে, তাদেরকে আমরা সম্পূর্ণ বিনা পয়সায় পড়াই। মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য জাতির পিতা প্রতিটি ক্ষেত্রে কোটার ব্যবস্থাটা করে দিয়েছিলেন এবং এটা খুবই বাস্তবসম্মত। মানে কোটা চাই না, এই আন্দোলন শুরু হলো, এটা তো ছাত্রদের বিষয় না, এটা হচ্ছে সরকারের নীতি নির্ধারণের বিষয়। আমরা বলে দিতে চাই যে সরকারের এই ধরনের কিন্তু পরিকল্পনা সরকারের জন্যই বুমেরাং হয়ে দাঁড়াবে। সড়ক ও সেতু বিভাগের এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলল তাদের সঙ্গে বসবে। ক্যাবিনেট সেক্রেটারি যার কাজ এটা, আমি ক্যাবিনেট সেক্রেটারিকে নির্দেশ দিলাম যে আপনি এটা পরীক্ষা নিরীক্ষা করুন এবং যাকে যাকে দরকার তাকে নিয়ে বসে এই বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করেন যে ওরা যে দাবিটা করেছে যৌক্তিকতা কি আর এটা কতটুকু কী করা যায়। এর সাথে আমাদের পরবর্তী কর্মসূচি আমি এখন উপস্থাপন করব। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব।